হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিয়াংরান সুহাইকে একটা চাকু দিয়ে বলতেছিল, বাবা এই নাইফটা তুমি নিয়ে নাও। তারপর আমরা দেখতে পাই সুহাই ওই নাইফটা নিয়ে নিয়েছে আর ওরা সবাই ভয়ের চোটে কাঁপতেছিল। জিয়াংরান বলতেছিল তোমাকে এদের সবাইকে মারতে হবে। তখন ইয়াংটাও আর অন্য লোকটা বলতেছিল প্লিজ আমাদেরকে মারিও না, প্লিজ তুমি শান্ত হও, আমরা জানি আমরা ভুল করেছি, কিন্তু আজকের পর থেকে এই ধরনের ভুল কখনো হবে না। জম্বির এরার মধ্যে অনেক কম হিউম্যান সার্ভাইভ করেছে, তো তুমি হিউম্যানদেরকে কেন মারতেছো? জিয়াউলি বলতেছিল ব্রাদার এক মিনিট দাঁড়াও, এ একটা ছোট বাচ্চা, এতগুলো লোককে মারবে কিভাবে? জিয়াংরান বলতেছিল হ্যাঁ আমি জানি একটা ছোট বাচ্চা, কিন্তু আজকের পর থেকে এর ফ্যামিলির দায়িত্ব একেই নিতে হবে, না হলে এর ফ্যামিলি এভাবে বিপদের মধ্যে পড়ে থাকবে। বাবা আজকের পর থেকে তোমার মমকে তোমাকেই সেভ করতে হবে, কারণ এনাকে সেভ করার জন্য আর কেউ আসবে না। তোমার সব সাহস একসাথে করো আর এই খারাপ লোকেদের মেরে ফেলো। তুমি তো জানো যে এই খারাপ লোকেরা কি করেছে। তখনই সুহাই ওদের সাথে হওয়া সবকিছু মনে করে আর রাগ হয়ে সুহাই বলতেছিল এই লোকগুলো অনেক খারাপ, আমি এদের সবাইকে মেরে ফেলবো। আর তাছাড়াও ড্যাড যদি এখানে থাকতো উনিও এটা করতো। তারপর আমরা দেখতে পাই ওই বাচ্চাটা ওই দুইজনকে মেরে ফেলেছে। জিয়াউলি বলতেছিল সুহাই তুমি ঠিক আছো তো? সুহাই বলতেছিল আঙ্কেল আমার একটা কথা বলুন, আমার বাবা কি মারা গেছে? ওনাকে কি ওই জম্বিগুলো মেরে ফেলেছে? জিয়াংরান বলতেছিল হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলতেছো, তোমার বাবা আর বেঁচে নেই আর এখন থেকে তোমার মায়ের দায়িত্ব তোমার উপরে আর তোমার মমকে তোমাকেই সেভ করতে হবে। তখনই আমরা দেখতে পাই জিয়াউলি আর সুহাই ওখানেই কান্না করতেছিল। জিয়াউলি বলতেছিল ব্রাদার আপনি একটা কাজ করুন, আমার ছেলেকে আপনার সাথে নিয়ে যান, আপনি অনেক ভালো একটা লোক আর আপনার সাথে থাকলে অনেক স্ট্রং হবে আর এর ফলে এই জম্বির এরার মধ্যে সার্ভাইভ করতে পারবে আর এর ফলে আমাকে যা করতে বলবেন আমি তাই করবো। সুহাই বলতেছিল না মামা একদমই আমি এখান থেকে যাবো না, আমি আপনাকে ছাড়া কোথাও যাবো না, যা কিছু হয়ে যাক না কারণ আমি আপনাকে প্রোটেক্ট করবো। জিয়াংরান বলতেছিল এখানে কাউকে কারোর জন্য মরতে হবে না, তোমরা দুইজনে আমার সাথে যাবে। আমি ব্রাদার জ্যাংকে প্রমিস করেছিলাম যে আমি তোমাদের দুইজনকে সেভ করবো আর এটাই হচ্ছে কারণ যে এই জম্বির এরার মধ্যে আমি এসেছি সিটিতে তোমাদের দুইজনকে বাঁচাতে। তারপর আমরা দেখতে পাই ওরা তিনজনে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে এসেছে। সুহাই বলতেছিল এখানে কোন ভয়ঙ্কর প্রাণী এসে এই জম্বিগুলোকে মেরেছে, একজন নর্মাল হিউম্যানের পক্ষে এই জম্বিগুলোকে মারা অসম্ভব। জিয়াংরান বলতেছিল এই কাজটা আমি করেছি আর আমি কোনো ক্রিয়েচার নই, আমি একটা হিউম্যান। জিয়াংরান বলতেছিল মিস আমাকে একটা কথা বলুন, আপনি কি জানেন বিল্ডিং নাম্বার 8 কোথায়? জিয়াউলি বলতেছিল আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওইখান থেকে সোজা সামনের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাই কিছু লোককে, ওরা বিল্ডিং নাম্বার 8 এর সামনে এসে বলতেছিল তোমাদের কাছে যতগুলো সাপ্লাইস আছে আমাদের সাথে সমানভাবে ভাগাভাগি করো আর তোমাদের কাছে যতগুলো ফিমেল আছে আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাবো, আমরা কোনো সমস্যা ক্রিয়েট করবো না। ভেতরে আমরা দেখতে পাই একটা লোক বলতেছিল আমরা এখানে কি করবো এখন, আমরা কি ওদের সামনে সারেন্ডার করে দেবো? ওরা অনেক ভয়ঙ্কর লোক। পুলিশ অফিসার লি বলতেছিল যা কিছুই হোক না কেন আমরা এই কাজটা একদমই করবো না, ওরা অনেক ভয়ঙ্কর লোক, ওরা যা কিছুই বলুক না কেন ওরা ওদের কথা কখনোই রাখবে না, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে, ওরা আমাদের কাউকে বাঁচতে দিবে না। বাইরে থেকে ওই লোকগুলো বলতেছিল তোমাদের কাছে 10 মিনিট আছে, তোমরা আমাদের সাথে কোঅপারেট করো, না হলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো, তোমাদের মধ্যে কাউকে বাঁচতে দিব না। তখনই আমরা দেখতে পাই ওইখানে থাকা একটা মহিলা বলতেছিল আমার মনে হয় আমাদেরকে বাইরে যাওয়া উচিত আর ওদের কাছে জীবন ভিক্ষা চাওয়া উচিত। আর এই কথাটা শোনার পর আমার একটা মিমসের কথা মনে পড়ে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই জীবন ভিক্ষা দেন ভাই, ওই ভাই জীবন ভিক্ষা দেন ভাই, ওই ভাই জীবন ভিক্ষা দেন ভাই, ভাই জীবন ভিক্ষা দেন ভাই। অন্য আরেকটা মহিলা বলতেছিল না আমি একদমই বাইরে যাব না, আমি জানি ওরা অনেক খারাপ লোক, আমরা যদি বাইরে যাই তাহলে ওরা আমাদের লাইফ অনেক খারাপ করে দিবে, এর থেকে মরে যাওয়াই ভালো। তখন পুলিশ অফিসার লি বলতেছিল তোমরা একদমই টেনশন করবে না, যা কিছু হয়ে যাক না কেন আমরা ওদের হারিয়ে দিব, আমরা ওদেরকে রাস্তার মধ্যে হারিয়ে দিব আর ওরা যদি উপরে চলে আসে তাহলে বিপদ অনেক বেড়ে যাবে। বাইরের একটা লোক বলতেছিল আমাদের কাছে অনেক ভয়ঙ্কর ওয়েপেন আছে আর ওদের লিডার পুলিশ অফিসার লির কাছে শুধুমাত্র একটা গান আছে, তো এখানে ডাইরেক্টলি এন্টার করা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে। যতক্ষণ পর্যন্ত ওরা বাইরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে যাওয়াটা একদমই ঠিক হবে না, এমনটাও হতে পারে যে ওরা আমাদের উপর সিক্রেটলি অ্যাটাক করবে, তাহলে আমাদের জন্য বিপদ অনেক বেড়ে যাবে। তখনই আমরা দেখতে পাই ওদের লিডার বলতেছিল আরে 1 মিনিট দাঁড়াও, আমাদের ফোর্স করতে হবে না, ওরা অটোমেটিক নিচে আসবে, এক কাজ করো ওদের অ্যাপার্টমেন্টের পানির লাইন কেটে দাও, তারপর আমি দেখবো ওরা কতক্ষণ ভেতরে থাকে। আর ওইখানেই আমরা দেখতে পাই জিয়াংরানকে, ও সাইড থেকে এই সবকিছুই দেখতেছিল। সুহাই বলতেছিল আঙ্কেল জিয়ান এরা তো অনেক খারাপ লোক, এরা বিল্ডিং নাম্বার 8 এর লোকেদের উপর অত্যাচার করতেছে। জিয়াংরান বলতেছিল হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলতেছো, এরা অনেক খারাপ লোক, এরা অতটাই খারাপ লোক যেই লোকগুলো তোমার মায়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, তো এই জন্য আমরা এদের সাথেও এমনটা করবো যেমনটা আমরা ওই খারাপ লোকদের সাথে করেছিলাম। পুলিশ অফিসার লি বলতেছিল তোমরা সবাই কেয়ারফুল থাকবে, আমি নিচে গিয়ে চেক করতেছি যে ওরা কোথায় আছে আর কোথায় নেই। তারপর আমরা দেখতে পাই পুলিশ অফিসার লি জানালার কাছে গিয়ে চেক করতেছিল। পুলিশ অফিসার লি বলতেছিল ওদের সবার কাছেই তো ওয়েপেন আছে আর ওদের 3 জনের কাছে গানও আছে, এটা আমাদের জন্য অনেক খারাপ ব্যাপার। কিন্তু তখনই ওইখানে গুলি চলার আওয়াজ পাওয়া যায় আর সেই জন্য পুলিশ অফিসার লি নিচে বসে পড়ে। পুলিশ অফিসার লি ভাবতেছিল এখানে হচ্ছেটা কি আর গুলি এখানে কে চালালো, ওরা কি আমাকে দেখে ফেলেছে নাকি? বাকি সব লোক বলতেছিল এখানে হচ্ছেটা কি। আমরা দেখতে পাই ওইখানে থাকা গুন্ডাগুলোর মধ্যে একটা গুন্ডাকে জিয়াংরান গুলি মেরে দিছে, এটা দেখার পর বাকি গুন্ডাগুলো লুকিয়ে পড়ে আর ওরা বলতেছিল আমাদের লোককে কে গুলি করেছে? পুলিশ অফিসার লি বলতেছিল 1 মিনিট দাঁড়াও, আমার মনে হয় আমি এই ছেলেটাকে চিনি আর এটা তো ওই ছেলেটা যার সাথে আমাদের দেখা হয়েছিল, এর কাছে তো অনেক ভালো একটা গান আছে আর এই খারাপ লোকেদের মারতেছে। জিয়াংরান ওইখানে এক এক করে সবগুলো লোককে মারতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওই গুন্ডাগুলো জিয়াংরানের উপর শুট করতেছিল। জিয়াংরান বলতেছিল তোমাদের সবার শুটিং স্কিল তো অনেক খারাপ, তোমাদের কোনো গুলি আমার এখান পর্যন্ত পৌঁছাচ্ছে না আর সাথে আমার প্রতিটা গুলির উপর তোমাদের মৃত্যু লেখা আছে। গুন্ডাদের লিডার বলতেছিল এই ছেলেটা আসলো কোথা থেকে, এর জন্য তো আমাদের অনেক সমস্যা হচ্ছে আর এর জন্য আমাদের এখান থেকে সেফলি যাওয়াটা অনেক কঠিন হবে। এই
ছেলেটার কাছে AK-47 আছে, আমরা যদি এর সামনে যাই তাহলে এ আমাদের ইজিলি মেরে ফেলবে। তখনই আমরা দেখতে পাই জিয়াংরান ওর দিকে কন্টিনিউয়াসলি ফায়ার করতেছিল। লিডার বলতেছিল ও আমার উপর ফায়ার করতেছে, তো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো কেন, তোমরা ওর উপর ফায়ার করো, ও তোমার দিকে একদমই দেখতেছে না, তো তাড়াতাড়ি তুমি ওর উপর ফায়ার করো। তখনই আমরা দেখতে পাই ওই লোকটা জিয়াংরানকে শুট করতে ধরছিল, কিন্তু তখনই জিয়াংরান ওকে দেখে ফেলে আর জিয়াংরান ওর দিকে শুট করতে শুরু করে। তারপর জিয়াংরান ওই লোকটাকেও মেরে ফেলে। লিডার বলতেছিল এখন নিশ্চয়ই তোমার বুলেট শেষ হয়ে গেছে, তো এবার আমার পালা, আমি তোমাকে একদমই বাঁচতে দিব না। তারপর আমরা দেখতে পাই ও গান নিয়ে জিয়াংরানের সামনে চলে এসেছে, আর ও যখনই জিয়াংরানকে শুট করে জিয়াংরান সামনে দাঁড়িয়ে থেকে বুলেটটাকে ডজ করে ফেলে। তারপর ওই লিডারকে ধরে ওর গুলি দিয়ে ওকেই মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান বিল্ডিং এর মধ্যে এন্টার করে, ওইখানে অনেকগুলো লোক লুকিয়েছিল, আর তখনই আমরা দেখতে পাই জিয়াংরান ওইখানে থাকা সবগুলো লোককে মেরে ফেলেছে। জিয়াংরান বলতেছিল এইখানে যতগুলো লোক আছে তোমরা সবাই বাইরে বেরো, আমি এইখানে থাকা সবগুলো গুন্ডাকে মেরে ফেলেছি, তো তোমরা এখন একদম সেফ আছো। সুহাই বলতেছিল আঙ্কেল জিয়ান আপনি তো অসাধারণ, আপনি এই গুন্ডাগুলোকে কুত্তার মতো মেরেছেন, আর এরা এমনটাই ডিজার্ভ করে, আমিও বড় হয়ে আপনার মতো হব। জিয়াংরান বলতেছিল অবশ্যই, কেন নয়। তখনই আমরা দেখতে পাই সিস্টেম জিয়াংরানকে একটা নতুন টাস্ক দেয়, আপনাকে রংজেন গার্ডেন থেকে 5 জন লোককে নিতে হবে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 25 পয়েন্ট দেওয়া হবে। জিয়াংরান বলতেছিল অফিসার লি এই লোকগুলো কে ছিল? পুলিশ অফিসার লি বলতেছিল আমি আপনাকে বলছিলাম না এগুলো বিকিউ ভিলার লোক, আর এরা একেবারে খারাপ লোক, একদম বিষ্টের মতো, আর এদের ভিতরের হিউম্যানিটি একদমই নষ্ট হয়ে গেছে। জিয়াংরান বলতেছিল বিকিউ ভিলা কোথায়? পুলিশ অফিসার লি বলতেছিল এই সিটির সাউথে আছে। তারপর পুলিশ অফিসার লি দুইটার লোককে ডেকে বলতেছিল তোমরা দুইজন তো সিটির সাউথ থেকে পালিয়ে এসেছো তাই না, তো তোমরা দুইজন ব্রাদার জিয়াংরানকে ওদের ব্যাপারে বলো। ওরা দুইজন বলতেছিল ওদের কাছে অনেকগুলো রিসোর্স আছে, ওদের কাছে অনেকগুলো ওয়েপেন আছে, আর ওরা অনেক ভয়ঙ্কর লোক, ওরা বিকিউ ভিলার আশেপাশে যতগুলো লোক আছে সবাইকে মেরে ফেলেছে, আর ওদের কাছে যতগুলো খাবার ছিল সব ছিনিয়ে নিয়েছে। জিয়াংরান ভাবতেছিল 1 মিনিট দাঁড়াও, আমার ক্লিয়ারলি মনে আছে লাস্ট লাইফের মধ্যে বস ক্যাং আর ওর লোকেরা ওরাও সাউথে ছিল, তো এমনটা কি হতে পারে এই কাজটা ছিসুই আর বস ক্যাং এর? তারপর জিয়াংরান ওই দুইজনকে জিজ্ঞেস করতেছিল তাহলে তো ওদের সবগুলো লোক বিকিউ ভিলার মধ্যে আছে তাই না? ওরা দুইজন বলতেছিল না না, ওরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের কাছে অনেকগুলো ওয়েপেন আছে, তাই ওদেরকে ডিফিট করা অনেক কঠিন। ওই লোকগুলো সব জায়গায় চলে যায়, আর ওইখানে থাকা লোকগুলোকে মেরে ওদের সাপ্লাই ছিনিয়ে নেয়, আর যতগুলো ইয়াং লেডি থাকে ওদের সবাইকে উঠিয়ে নিয়ে যায়। জিয়াংরান বলতেছিল যতদূর আমার মনে হয় আমি শিওর ওরাই হবে। পুলিশ অফিসার লি বলতেছিল জিয়াংরান তুমি কি ভাবতেছো? জিয়াংরান বলতেছিল পুলিশ অফিসার লি এদের কাছে গান ছিল, তো এদের কাছে নিশ্চয়ই অনেকগুলো বুলেটও ছিল, তো তোমরা এদের গানগুলো নিয়ে নাও, এই গানগুলো তোমার অনেক কাজে আসবে, আর সাথে এই রাইফেলটা আপনার কাছে রাখেন, আর এর সাথে আমি বুলেটের 5টা সেট রেখে যাচ্ছি, এটা আপনাদের অনেক কাজে আসবে। বিকিউ ভিলার লোকেরা একদমই শান্ত থাকবে না, ওদের লোক মরার কারণে ওরা নিশ্চয়ই রিভেঞ্জ নিতে আসবে, আর এই ওয়েপেন গুলোর সাহায্যে আপনারা কমসে কম 20-25 জন লোককে তো মারতে পারবেন। আপনারা শুধু আর কিছুদিন সার্ভাইভ করেন, আমি এখন বাড়ি যাচ্ছি, আমি কিছুদিন পর আবার ফিরে আসবো, আর বিকিউ ভিলার যতগুলো খারাপ লোক আছে আমি সবাইকে মেরে ফেলবো, ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। অবাক হয়ে ওই লোকটা বলতেছিল 1 মিনিট দাঁড়াও, তুমি ওদেরকে মারতে পারবে না, ওদের কাছে অনেকগুলো লোক আছে, আর ওদের কাছে অনেকগুলো ওয়েপন আছে। পুলিশ অফিসার লি বলতেছিল আর টেনশন করা লাগবে না, আমরা নর্থের দিকে গিয়ে লুকাবো, কিন্তু তুমি তোমার উপর বিপদ একদমই নিবে না। এই সিটির নর্থ অনেক বড় একটা জায়গা, আর ওইখানে আমাদেরকে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে, আর ওই জায়গাটা ওদের থেকে অনেক দূরেও হবে, তো আমার মনে হয় না যে ওরা এখানে যাবে, তো এই জন্যই তুমি আমাদের জন্য এত বিপদ নিবে না। তাছাড়াও আমাদের কাছে গান চলে এসেছে, তো আমরা নর্থের মধ্যে সেফ থাকতে পারবো। জিয়াংরান বলতেছিল আর আপনাদেরকে টেনশন করতে হবে না, এটা আমার পার্সোনাল ম্যাটার, আর তাছাড়াও কিছুদিন পর আমি একটা বড় গাড়ি নিয়ে আসবো, আর আপনাদের সবাইকে সিটির ইস্টের দিকে নিয়ে যাবো। পুলিশ অফিসার লি বলতেছিল কি সিটির ইস্টে নিয়ে যাবে? জিয়াংরান বলতেছিল হ্যাঁ আমি সিটির ইস্টে নিয়ে যাবো, আর ওইখানে টিলিপ ভিলেজে আমার বাড়ি, আর ওই বাড়িটা অনেক বড়, আর আমার কাছে অনেকগুলো রিসোর্সও আছে, তো আমি ইজিলি তোমাদের সবাইকে সেভ করতে পারবো, শুধুমাত্র আপনারা কয়েকদিন সেভ থাকেন, আমি নিশ্চয়ই ফিরে আসবো। জিয়াউলি আর সুহাই তোমরা দুজন আমার সাথে আসো, আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। পুলিশ অফিসার লি বলতেছিল আচ্ছা ঠিক আছে, তুমিও সেভ থাকিও, আমরা তোমাদের জন্য অপেক্ষা করবো। সিন চেঞ্জ হয় আর আমাদেরকে বিকিউ ভিলার সিন দেখানো হয়, আর ওইখানে বিকিউ ভিলার লোকগুলো অনেকগুলো জম্বিকে মেরে ঝুলিয়ে রেখেছে। ওইখানে লাল চুলওয়ালা একটা লোক বলতেছিল এখনো পর্যন্ত জিনহু মেনশনের আশেপাশের এরিয়াটা কভার হয়নি কেন? ওইখানকার সাপ্লাই তো আমাদের এখানে এখনো পৌঁছায়নি। বস ক্যাং ওইখানে ছিল। বস ক্যাং বলতেছিল ভ্যান আমার কথা ভালো করে শোনো, আমি অলরেডি ওইখানে লোক পাঠিয়ে দিয়েছি, আর আমার মনে হয় ওরা সাপ্লাই নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তখনই আরেকটা লোক বলতেছিল ওইখানে অনেক ভালো ভালো লোক আছে, তো শুধু সাপ্লাই নিয়ে আসা একদমই ঠিক হবে না। বস ক্যাং আমি তোমাকে বলেছিলাম না সাপ্লাইয়ের সাথে সাথে আমাদের আরো কিছু লাগবে? বস ক্যাং বলতেছিল কাই তোমাকে টেনশন করা লাগবে না, আমি অলরেডি আমার লোকেদের এই কথা বলে দিয়েছি, ওরা সাপ্লাইয়ের সাথে সাথে কিছু লেডিসকেও নিয়ে আসবে, তো এইখানে এই জম্বির এরার মধ্যে আমাদের এন্টারটেইনমেন্টের কমতি একদমই হবে না। ভ্যান বলতেছিল ক্যাং আমি তোমাকে অনেকগুলো কাজ দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাদের বারবার বোকা বানাচ্ছ, আর তুমি একটা কাজও এখনো ঠিকভাবে করোনি। বস ক্যাং বলতেছিল আরে তোমাকে টেনশন করতে হবে না, আমি এই কাজটা একদম পারফেক্টলি করবো, এই কাজটা তুমি আমার একটা ভুলও পাবে না। বাইরে আসার পর বস ক্যাং বলতেছিল আমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, আমার একটা কাজও ঠিকভাবে হচ্ছে না। বস ক্যাং এর লোক বলতেছিল ব্রাদার ক্যাং আপনি কি ঠিক আছেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বস ক্যাং বলতেছিল আমাকে একটা কথা বলো, আমি যে 7 জন লোককে ওইখানে পাঠিয়েছিলাম ওরা কি ফিরে আসছে? ওই লোকটা বলতেছিল ব্রাদার ক্যাং ওদেরকে পাঠানোর অনেক সময় হয়ে গেছিল, আর ওরা ফিরে না আসার কারণে আমি আরো কিছু লোককে পাঠিয়ে দিয়েছি ওদেরকে চেক করার জন্য যে ওই 7 জন লোকের সাথে কি হয়েছিল, আর ওরা এখনো কেন ফিরে আসেনি। আর আপনি কি জানেন আমাদের জন্য একটা অনেক খারাপ খবর আছে? অবাক হয়ে বস ক্যাং বলতেছিল কি আমার সব লোক মারা গেছে? কিন্তু লংজেন গার্ডেনে তো শুধু নর্মাল সিভিলিয়ানসরাই ছিল, তো আমাদের লোকের কাছে 3টা গান থাকা সত্ত্বেও ওরা মরলো কি হবে? তাড়াতাড়ি গিয়ে তাওজিকে বলো ওদের কাছে যতগুলো ওয়েপেন আছে আমাদেরকে দিয়ে দিতে, আমরা এখনই রংজিয়ান গার্ডেন যাব আর ওদেরকে চেক করব, তাতে যা কিছুই
হয়ে যাক না কেন আমাদের রংজিয়ান গার্ডেনের মিশনটা একদমই ফেল করা যাবে না, না হলে ভ্যান আমাদেরকে একদমই ছাড়বে না। সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই জিয়াংরানের বাড়ির সামনে একটা গাড়ি থামে। শ্যাংশান বলতেছিল আমাদের বাড়ির বাইরে একটা কার এসেছে, আমার মনে হয় নিশ্চয়ই জিয়াংরান ফিরে এসেছে। ওইখানে আমরা দেখতে পাই জিয়াংরানকে মিশন কমপ্লিট করার জন্য 25 পয়েন্ট দেওয়া হয়েছে, আর এখন জিয়াংরানের কাছে টোটাল 36 পয়েন্ট আছে। শ্যাংশান বলতেছিল ভ্যান তুমি ফাইনালি ফিরে এসেছো, আমাদের অনেক টেনশন হচ্ছিল, তাছাড়াও সিটির মধ্যে অনেকগুলো জম্বি আসছিল আর তুমি একাই গিয়েছিলে। জিয়াংরান বলতেছিল ও আচ্ছা, তাহলে ওই ধোকাবাজটা আর কেউ না, লাউজি ছিল। অবাক হয়ে শ্যাংশান বলতেছিল জিয়াংরান তুমি এই জিনিসটা কিভাবে জানলে? আমরা তো শুধু এই কথাটা তোমাকে বলতেই চাইছিলাম যে তোমার এখান থেকে যাওয়ার পর লাউজি আমাদেরকে ধোকা দিয়েছে। জিয়াংরান বলতেছিল জিয়াংসি তুমি একটা কাজ করো, তুমি এই দুইজনকে ওদের রুম দেখিয়ে দাও আর এদের দুইজনকে রুমে রেখে তুমি মেডিকেল রুমের ওইখানে চলে আসবে, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। জিয়াংসি বলতেছিল আচ্ছা ঠিক আছে ব্রাদার, আমি এখনই এই কাজটা করতেছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা সবাই মেডিকেল রুমের বাইরে চলে এসেছে। গ্র্যান্ডপা বলতেছিল জিয়াংরান তুমি আগে থেকে জানতে যে লাউজি কি ভাবতেছে আর ও আমাদেরকে ধোকা দিবে? জিয়াংরান বলতেছিল সত্যি কথা বলতে আমি ক্লিয়ারলি এই জিনিসটা জানতাম না যে ও আমাদেরকে ধোকা দিবে, না হলে আমি লাউজিকে অনেক আগেই মেরে ফেলতাম। তবে আমি এই জিনিসটা জানতাম যে জ্যাংসির ফ্রেন্ডের মধ্যে কেউ তো একজন আছে যে জ্যাংসিকে ধোকা দিবে, আর এই জন্য জ্যাংসির লাইফে আর আমাদের লাইফে অনেক বড় একটা বিপদ আসবে। এই জন্য আমি আগে থেকে তৈরি হয়েছিলাম আর জেনে শুনে এই দুইজনের সামনে ওয়েপন ফ্যাক্টরির চাবি গ্র্যান্ডপাকে দিয়েছি। জ্যাংসি তুমি এই গানটাকে চেক করো আর তুমি রিয়েলিটি নিজেই বুঝতে পারবে। জ্যাংসি বলতেছিল এর মধ্যে তো রিয়েল বুলেট নাই, এর মধ্যে তো রাবার বুলেট, তার মানে এ যদি আমাদেরকে শুটও করতো তাহলেও আমরা মরতাম না। গ্র্যান্ডপা বলতেছিল আচ্ছা ওইসব ঠিক আছে, তবে মেডিকেল রুমের মধ্যে যেই ছেলেটা আছে ওর রিয়াকশন একটা নর্মাল জম্বির মতো কেন নয়? জিয়াংরান বলতেছিল আমি তোমাদেরকে বলেছি না যে এই ছেলেটা আমাদের অনেক কাছে আসবে। কি নাম ছিল যেন এর? হ্যাঁ চ্যানচং। আপনাদের দেখে মনে হতে পারে এ একজন অর্ডিনারি জম্বি, কিন্তু এ একটা অর্ডিনারি জম্বি নয়, আর এর কাছে একটা রেয়ার জিনিস হয়েছে, এ একটা মিউটেন্ট হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান চ্যানচং এর ওইখানে চলে এসেছে। জিয়াংরান চ্যানচংকে বলছিল চ্যানচং তুমি যদি আমার কথা বুঝতে পারতেছো তাহলে তুমি তোমার চোখের পলক 3 বার ফেলবে, আমি সবাইকে দেখাবো যে তুমি আমাদের কথা বুঝতে পারো। তারপর আমরা দেখতে পাই চ্যানচং 3 বার ওর চোখের পলক ফেলে। জিয়াংরান বলতেছিল তোমরা সবাই দেখছো না, এ আমাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছে যে 2 বার আর 3 বারের মানে কি, আর এ এখানে একটা নর্মাল জম্বির মতো রিয়াক্ট করতেছে না। অ্যাকচুয়ালি যখনই জম্বির এরা শুরু হয়েছে তখনই একটা ভাইরাস ছড়াতে শুরু করেছে, আর ওই ভাইরাসটা এসেছে আদার ওয়ার্ল্ডের এন্টিটির কাছ থেকে, মানে এলিয়েনের কাছ থেকে এসেছে। আর ওই ভাইরাসটার কাছে এমন পাওয়ার আছে যে তুমি একটা মিউটেন্ট হতে পারো, আর ওই মিউটেন্ট গুলো একজন নর্মাল হিউম্যানের থেকে অনেক পাওয়ারফুল আর অনেক ইন্টেলিজেন্ট হয়, আর এমনকি ওরা ওদের পাস্ট মেমোরির অনেক কিছুই মনে রাখতে পারে। কিন্তু এই জিনিসটা হওয়া অনেক রেয়ার ব্যাপার, আর আমরা অনেক লাকি ছিলাম যে চ্যানচং এর সাথে এমনটা হয়েছে। আর চ্যানচং এখন একটা নর্মাল জম্বি নয়, ও একটা রেয়ার মিউটেন্ট, আর এখনো ওর পাস্ট মেমোরির অনেক কিছুই মনে আছে। আর এটাই হচ্ছে কারণ যে ও যখন দেখেছে লাউজি তোমাদের উপর অ্যাটাক করেছে ও বাইরে বেরিয়ে এসে হেল্প করেছে তোমাদের। তারপর চ্যানচং ওদের দিকে দেখতেছিল, চ্যানচং ওদের দিকে দেখে হাত নাড়িয়ে হাই বলতেছিল। জিয়াংরান বলতেছিল আচ্ছা ঠিক আছে চ্যানচং, এখন তুমি লাউজিকে মারতে পারো, তাছাড়াও লাউজির বডি এখানে থাকা একদমই ঠিক হবে না। তারপর আমরা দেখতে পাই চ্যানচং লাউজির বডি বাইরে নিয়ে যাচ্ছিল। জ্যাংসি বলতেছিল ব্রাদার চ্যানচং আমাকে কি তোমার মনে আছে, আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড। তখনই আমরা দেখতে পাই চ্যানচং জ্যাংসির দিকে দেখতেছিল। অবাক হয়ে জ্যাংসি বলতেছিল কি তুমি আমাকে ভুলে গেছো? তখনই আমরা দেখতে পাই চ্যানচং জ্যাংসির বলসের উপর অ্যাটাক করে দেয়, যেটাকে জ্যাংসি অনেক কষ্ট করে ডজ করে, আর আমিও আমার বন্ধুর সাথে এমনটাই করি। চ্যানচং বলতেছিল শালা আমি বুঝতে পারছি তোর সবকিছু মনে আছে, জম্বি হওয়ার আগে চ্যানচং আমার সাথে এই রকমই ব্যবহার করতো, তোমার মজা করার অভ্যাস এখনো যায়নি না? তারপর আমরা দেখতে পাই সিস্টেম জিয়াংরানকে বলতেছিল আপনি একটা হিডেন অ্যাচিভমেন্ট আনলক করেছেন, আপনার কাছে এই অ্যাপোক্লিপ্টের মধ্যে প্রথম হিউম্যান সঙ্গী চলে এসেছে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 10 পয়েন্ট দেওয়া হচ্ছে। জিয়াংরান বলতেছিল সিস্টেম তুমি তো অনেক ভালো, তুমি আমাকে একটা হিডেন অ্যাচিভমেন্ট দিয়ে দিলে, এই ধরনের জিনিস সবসময় দেবে, এইরকম জিনিস দিলে আমি সবসময় অনেক খুশি হই। তো এখন শপের মধ্যে চেক করে দেখি নতুন কিছু এসেছে নাকি। তখনই আমরা দেখতে পাই সিস্টেমের মধ্যে লাইফ সেভার সাপ্লাই বক্স, আর্ম ডিটেইল সাপ্লাই বক্স আর হাইটেক সাপ্লাই বক্স, এই 3টা বক্স ছিল। বাকি 2টা সাপ্লাই বক্স তো লেভেল 1 এর ছিল, কিন্তু হাইটেক সাপ্লাই বক্স ছিল লেভেল 2। জিয়াংরান অবাক হয়ে বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, আমার কাছে একটা লেভেল 2 সাপ্লাই বক্স এসেছে। এখানে সিস্টেমের কাছে আমি প্রথমবার লেভেল 2 সাপ্লাই বক্স দেখেছি, কিন্তু খারাপ ব্যাপার তো এটাই যে হাইটেক সাপ্লাই বক্স অনেক দামি, 50 পয়েন্টের, আর আমার কাছে তো এখন 50 পয়েন্ট নাই। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি বাকি 2টা সাপ্লাই বক্সকে কিনে নিই, তাহলে সিস্টেম রিফ্রেশ হতে অনেক সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আমি পয়েন্ট জোগাড় করে হাইটেক সাপ্লাই বক্স কিনতে পারবো, আর তাছাড়া আমি দেখতে পারবো যে আর 2টা কি নতুন আইটেম আসবে। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান লেভেল 1 এর লাইফ সেভার সাপ্লাই বক্স নিয়ে নিয়েছে, আর ওইটা ছিল 5 পয়েন্টের, আর লেভেল 1 এর আর্ম ডিটেইলিং সাপ্লাই বক্সও নিয়ে নিয়েছে, আর ওইটাও ছিল 5 পয়েন্টের। লাইফ সেভার সাপ্লাই বক্সে জিয়াংরান ইন্টার ডাইমেনশনাল ইনফেকশন ব্লকার পেয়েছে, আর এর সাহায্যে ও আদার ওয়ার্ল্ডের যে কোনো ভাইরাসকে ব্লক করতে পারবে, কিন্তু যে অলরেডি মিউটেন্ট হয়ে গেছে ওর কিছুই করতে পারবে না, ওর উপর এই ইনফেকশন ব্লকারটা একদমই কাজ করবে না। আর আর্ম ডিটেইলিং সাপ্লাই বক্সে জিয়াংরান স্নাইপার আর স্নাইপারের বুলেট পেয়েছে, আর স্নাইপারের নাম হলো M82, যারা ফ্রি ফায়ার খেলে তারা অবশ্যই জানবে। জিয়াংরান বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার, একটা লেভেল 1 এর বক্সের মধ্যে আমি এত ভালো একটা ওয়েপন পেয়েছি, আমি এটা একদমই আশা করিনি, আর আমি তো শুধু এটাই ভাবতেছি যে লেভেল 2 এর বক্সে আর লেভেল 3 এর বক্সে আমি কি পাবো। এমনটাও হতে পারে যে লেভেল 3 এর বক্স খোলার পর আমি একটা ট্যাঙ্ক পাবো, আর এদিকে ইনফেকশন ব্লকারের সাহায্যে কোনো লোক জম্বি হওয়ার আগেই আমরা ওদেরকে ঠিক করতে পারবো, কিন্তু যে একবার জম্বি হয়ে যাবে তার কিছুই করতে পারবো না। আর এই জন্য এই সাপ্লাই বক্সটাও অনেক কাজের, এর সাহায্যে আমি আমার যে কোনো বন্ধুকে ইজিলি বাঁচাইতে পারবো। আর ওইখানে আমরা দেখতে পাই জিয়াংরানের কাছে এখনো একটা মিশন আছে, রংজিয়ান গার্ডেনের মধ্যে যতগুলো লোক আছে তাদের সবাইকে বাঁচাতে হবে। ওইখানে টোটাল 5 জন সার্ভাইভার আছে, আর ওই 5 জনকে বাঁচানোর পর জিয়াংরান টোটাল 25 পয়েন্ট পাবে। জিয়াংরান বলতেছিল এখন আমাকে মিশন কমপ্লিট করে
তাড়াতাড়ি পয়েন্ট কামাতে হবে, কারণ লেভেল 2 সাপ্লাই বক্সের জন্য আমি একদমই অপেক্ষা করতে পারতেছি না। আমি কাল সর্বপ্রথম ওইখানে যাব, আর পয়েন্ট পাওয়ার পর আমি দেখবো যে লেভেল 2 সাপ্লাই বক্সে আমি কি পাই। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, একটা নতুন সিরিজ শুরু করতেছি, আর ওইটার প্রথম ভিডিও হবে 1 ঘন্টা। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।